আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি দিনাজপুর থেকে আজকে চলে আসছি নাটোরের বড়াই গ্রামে। আমরা এখানে দেখতেছি ভাইয়েরা বিনা চাষে রসুন চাষ করতেছে। আপনারা দেখতেছেন এই যে এখানে রসুন লাগাচ্ছে ভাইয়েরা। তো ভাইয়েরা এই এই রসুনটা কি বিনা চাষে হয়? হ্যাঁ ভাই, এটা বিনা চাষের রসুন। এটা বিনা চাষের রসুন না? হ্যাঁ হ্যাঁ, এটা বিঘা প্রতি কেমন ফলন আসে? এটা বিঘা প্রতি আপনার ভালো যদি হয় 50-55 মন ফলন আসে বিঘা প্রতি? বিঘা প্রতি। আর এটার জাতটা কি? এটা একটা আছে হাজারি বলে কিংবা ঢাকা রসুন বলে। হাজারি বা ঢাকার রসুন? হ্যাঁ, আচ্ছা আর একটা আছে আপনার ইটালি। আচ্ছা রসুনের জাত তো মূলত অনেক প্রকার হয় ভাই। আচ্ছা তার ভিতরে আমরা যেটা ঢাকা রসুন, এই রসুনটা আমরা বেশি চাষাবাদ করি। ইটালি রসুন, এই দুইটা রসুন আমরা চাষাবাদ করি বেশি বেশি। আচ্ছা, এইদিকে কি সব জমিতে এইরকমই বিনা চাষের হ্যাঁ। রসুন চাষ হয়? হাজার বিঘা জমি, মনে করেন লক্ষ লক্ষ বিঘা জমি সবই বিনা চাষে। বিনা চাষে? হ্যাঁ। আর এই রসুনটার বীজ কি আপনারা কিনে নিয়ে আসেন না আপনাদের না, নিজের আমাদের করা? এলাকায় নিজেদের প্রতিটি বাড়িতেই বিছন আছে, মানে সবাই চাষি তো। আচ্ছা প্রতিটি বাড়িতেই বিছন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর ওপর আবার নতুন করে কিছু দিতে হয়? হ্যাঁ, এর উপরে খ্যার দিয়ে আমরা ঢেকে দেবো, সার ওষুধ দিয়ে খ্যার দিয়ে ঢেকে দেবো। আচ্ছা, খ্যাড় দিয়ে ঢেকে দেওয়ার পর এর পায়ে সেচ লাগে না? জমিটা যখন শুকায় যাবে ভাই, হ্যাঁ, তখন লোকটা দাববে না, তখন আমরা সেচ দিয়ে আবার পানির সাথে সার দিয়ে দেবো। তখন আবার নতুন করে? হ্যাঁ, নতুন করে। আচ্ছা, এই রসুনটা কত মাসে হবে? এই রসুনটা মূলত 4 থেকে 5 মাস সময় লাগবে। 4 থেকে 5 মাস সময় লাগবে। সময় লাগবে। আচ্ছা, মানে বিঘা প্রতি এটা ধারণা করা হয় কেমন ফলন আসতে পারে? এটা ভালো হলে 50-55 মন, 40 মন, আচ্ছা। মানে আমাদের যত্নের উপরে ফল মিলবে। আচ্ছা, এরকম। তা আপনারা দেখতেছেন বিনা চাষের রসুন চাষ। আমরা আজকে চলে আসছি নাটোর জেলার বড়াই গ্রাম থানায়। আপনারা দেখতেছেন এইখানে বিনা চাষে রসুন চাষ করা হচ্ছে। এটা কি ধান কাটার পরেই লাগানো হয়? হ্যাঁ, মূলত যে ধান আছে সাইডে দেখতে পাচ্ছেন, ধান বলতেছে। হ্যাঁ। যাই হোক, ধানটা মাটি সমান করে ক্ষেতটা কাটা হয়েছে, তারপর এভাবে লাগাই দিয়ে সার দিয়ে আমরা ঢেকে দেবো। আচ্ছা আচ্ছা, এখানে মাটি যদি নরম না থাকে সেক্ষেত্রে কি করে? সেচ দিতে হবে। নতুন করে সেচ দিয়ে? নতুন করে সেচ দিয়ে মাটিটা হালকা নরম হবে। দেখতে পাচ্ছেন আমরা একের পর এক রসুন লাগাই যাচ্ছি। আচ্ছা এভাবে লাগাই যাইতে হবে। একদিন পরেই দেখা যাবে যে শিকড় গজায় যাবে। 1 সপ্তাহের ভিতরে লারার উপরে উঠে যাবে, উঠে মানে যাবে। অর্থাৎ খেরের উপরে উঠে যাবে। আচ্ছা, এটা আগাছা কোনো হয় না? না, আগাছা দমনের আমরা কিছু ওষুধ দিয়ে দেই। আচ্ছা, এটা কি যাতে জমিতে আগাছা দেওয়া? না হয়। জমিতে দেওয়া থাকে? হ্যাঁ, জমিতে আগেই স্প্রে করে দিয়ে দিই যাতে আগাছাটা কম হয়। তারপরে হয় সেটা হচ্ছে খ্যার দেই, খ্যারের উপরেই আমরা হাত দিয়ে টান দিয়ে উঠাই ফেলে দিই। আচ্ছা আচ্ছা, খ্যারটা কি পরবর্তীতে তুলে ফেলতে হয় না? ওটা না, পরবর্তীতে দেখা যায় খ্যারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, রসুনটা উঠে যায়, এরকম। এরকম। আচ্ছা আচ্ছা, আপনাদের এদিক রসুন কেমন দাম চলতেছে এখন? বর্তমান রসুনের বাজার খুবই বেধারা অবস্থা। আপনার 10,000 11,000 টাকা মন বর্তমানে রসুন চলতেছে। অরিজিনাল যেটা হাজারি বলে, যেটা ইটালি বলে, এই রসুনগুলির দাম অতিরিক্ত বেশি, খুবই বাজার বেশি এবার। আচ্ছা, আপনাদের এদিক মানে কতগুলো জমিতে এরকম আবাদ হয়? প্রায় লক্ষ লক্ষ বিঘা। সব এই বিনা চাষের সব রসুন বিনা চাষ? চাষের রসুন, একটাও চাষে হবে না ভাই, সব হচ্ছে বিনা চাষের রসুন। সব বিনা চাষের হ্যাঁ, রসুন চাষ? সব বিনা চাষে হবে। আচ্ছা, তো দর্শকেরা যদি রসুন চাষ করতে চায় বা রসুন এইভাবে চাষ করতে চায়, বাংলাদেশের কি আরো অন্য কোনো জায়গায় এইভাবে চাষ হয় রসুন? আমার জানা মতে তো হয় না ভাই। অনেকে দেখা যাচ্ছে ইউটিউবে, অনেকে এসে আমাদের নাটোরে এসে নিয়ে যাচ্ছে। যেমন দিনাজপুর থেকে এক ভাই কালকে অর্ডার দিছে, 1.5 মণ রসুনের অর্ডার দিছে। টাঙ্গাইল থেকে এক ভাই দিছে 10 মণ রসুনের অর্ডার। উনি হচ্ছে কৃষি অফিসার। তো উনি আমাদের এখানে এসে দেখে তারপরে রসুনের অর্ডার দিছে। যাই হোক, এসব রসুনগুলি আমি কিনে দিচ্ছি। আচ্ছা, আপনারা এই বীজগুলো কেমন রেটে কিনতেছেন বা কিনে দিচ্ছেন বা বিক্রি করছেন? অরিজিনাল বর্তমানে 11 চলতেছে। আমাদের কিছু লাভ সংখ্যা ধরে আমরা 300 টাকা কেজি হিসাবে আমরা রসুন সেল দিচ্ছি। 300 টাকা কেজি? হ্যাঁ, মানে অরিজিনাল বিচনটা হবে শুধু। বেসন যেটা? হ্যাঁ, শুধু বিচনটা হবে। বেসনটা। আচ্ছা, সারা বাংলাদেশ থেকে যদি আপনাদেরকে ফোন দেওয়া হয় তাহলে আপনারা হ্যাঁ, সারা বাংলাদেশে দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে
পাঠিয়ে দিতে পারবো। সারা বাংলাদেশে যায়? এটা হাফ পেমেন্ট করে দিতে হবে, payment বাদ করতে হবে। বাকিটা ওই কুরিয়ার সার্ভিসে দিতে হবে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল যখন নেবে টাকা দিয়ে মালটা উঠায় নেবে এরকম। আচ্ছা, আপনাদের এদিকে আর কি কি চাষ হয়? আমাদের এইদিকে অনেক তরকারি হয়, কিন্তু এই যে মাঠ দেখতে পাচ্ছেন এগুলি সব রসুন চাষ হবে। এগুলা সব? হ্যাঁ, রসুন, ভুট্টা, গম। ভুট্টাও কি বিনা চাষে? হ্যাঁ, ভুট্টা সব বিনা চাষে। আমরা চাষি করি বিনা চাষে। ও, সব গমও বিনা চাষে? হ্যাঁ, সব বিনা চাষে। বিনা চাষে করলে মানে চাষের খরচটা অনেকটাই বেঁচে যায় আর কি। অনেক বেঁচে যায়, আবারটাও ভালো হয়। মানে দেখা যায় যে আপনার চাষে খরচা বেশি, জমিটা লেট হয়ে যায়, আর এখানে তো লেটের কারবার নাই। আচ্ছা, ধান কাটার পর সঙ্গে সঙ্গে এটা হ্যাঁ লাগাই দেওয়া হয়? হ্যাঁ। আচ্ছা, ধান আবার গম বোনা হয় হলো ভুঁইয়ের ভিতরেই। জমির ভিতরেই গম বোনা হয়? গম যেটা বোনা হয় সেটা হচ্ছে গেল ধান কাটার 4-5 দিন আগে গমটা বুনি দেওয়া হয়। আচ্ছা, নরম জো থাকে, গাছ যখন বাড়ালে এত বড় বড় হয়ে যায় তখন ধান কাটে। আচ্ছা। তখন ওই গমে সার দিয়ে দিলে গম হয়। তো দর্শক, আপনারা দেখলেন বিনা চাষে রসুন চাষ। বিনা চাষে কিভাবে রসুন চাষ করবেন সেটার বিস্তারিত দেখলেন। আপনাদের যদি বীজের প্রয়োজন পড়ে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বীজ নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।